আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটি ইফতারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব ডালের বড়া। তো আজকে আমি ডালের বড়াটার জন্য এখানে আমি দেশি মটরের ডাল নিয়েছি। দেশি মটরের ডালটাকে আমি ফার্স্টে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে পাটায় বেটে নিয়েছি। কেউ চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু বাটাটা কিন্তু একেবারে মিহি না। এই যে দেখেন, একটু দানা দানা করে নিয়েছি। তো এটা এভাবে যদি একটু দানা থাকে তাহলে ডালের বড়াটা খুবই ক্রিস্পি হয়। তো এখন আমি প্রথমে এটাকে মেখে নিব। তো এটার জন্য আমার লাগছে, এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি আর পুদিনা পাতা কুচি। কেউ চাইলে পুদিনা পাতাটা স্কিপ করে ধনে পাতা ইউজ করতে পারেন। আর লাগছে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন পেস্ট, লবণ। তো একে একে সব মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লবণ, লাগছে 1 চামচ আদা রসুন পেস্ট। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমি লাস্টে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পুদিনা পাতা কুচি। ঝালটা যে যেরকম খান সেরকমই ইউজ করবেন। এখন আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিব ডালটার সাথে। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন লাস্টে আমি এটাতে অ্যাড করব বেকিং সোডা। এখানে আমি হাফ চামচেরও একটু কম বেকিং সোডাটা দিব। এটাকে আসলে কোয়ার্টার চামচের মতন দিবেন। এটা কিন্তু বেকিং পাউডার না, এটা হচ্ছে বেকিং সোডা। এটা সবাই খেয়াল রাখবেন যে বেকিং সোডাটা ইউজ করলে এটা খুবই ক্রিস্পি হয়। রোজার দিনে কিন্তু বিশেষ একটি আইটেম থাকে আমাদের এই ডালের বড়া, পেঁয়াজুটা। তো এই পেঁয়াজুটাকে কিন্তু সবাই পছন্দ করে কম বেশি। আর পেঁয়াজুটাতে পেঁয়াজটা যদি একটু বেশি দেন তাহলেই কিন্তু ভালো লাগে। তো আমার এটা রেডি হয়ে গিয়েছে। তারপর আমি এটা ভাজায় চলে যাব। এই তো পেঁয়াজগুলো ভাজার জন্য এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এটাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি তেলটা গরম হলে পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। এটা এক পাশ হয়ে গেলে এরকম করে উল্টে উল্টে আরেক পাশও ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই তো এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেলগুলোকে ভালো করে সেকে তারপর আমি এটা তুলে নিচ্ছি।
এই তো তৈরি হয়ে গেল আমার ইফতারির একটি সহজ আইটেম, পেঁয়াজু। তো এই পেঁয়াজুটা কিন্তু খুবই মচমচা হয়েছে, ইফতারিতে খেলে পরে বোঝা যাবে এটার টেস্টটা কেমন হয়েছে। তো আমার এই সহজ রেসিপিটি আপনারা সবাই ইফতারিতে তৈরি করে খাবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।